যে তেল নিয়ে কি কি সংকট এই পৃথিবীতে তৈরি হচ্ছে। ক্রমশ এই সংকট তৈরি হতে গিয়ে মুসলমানদের সঙ্গে অনেকে মিলবে মুসলমানদের সম্পদ আরোহণ করার জন্য। সুতরাং আমাদের চিন্তিত হওয়ার, আমি মনে করি যে চিন্তিত না হয়ে বরং আমরা কিভাবে এই সংকট কাটিয়ে উঠবো সেই চেষ্টা করা। এবং যে সংকট গোটা পৃথিবীতে দেখা দিয়েছে, আমরা কঠিন একটা বাস্তবতার মুখোমুখি। আল্লাহ না করুন যদি পরিস্থিতি আরো জটিল হয়, যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, এরকম পরিস্থিতিতে আমাদের কয়েকটা করণীয় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বাংলাদেশের এই সংকটাপূর্ণ পরিবেশে আমাদের করণীয় কি? বিজ্ঞ আলেম ওলামাগণ কি বলতেছেন আপনারা কম বেশি সকলেই জানেন, কারণ তেলের পাম্পগুলিতে অনেক লম্বা সারি ধরে মানুষ তেল নিচ্ছে। প্রিয় দর্শক, এই সংকটাপূর্ণ পরিবেশে আমাদের করণীয় কি? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে? এই সংকটাপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার কারণ কি? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে এবং বাংলাদেশের বিজ্ঞ আলেম ওলামাগণ কি বলতেছেন, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বাংলাদেশের এই সংকটাপূর্ণ পরিবেশে মানুষের করণীয় কি এবং বর্জনীয় কি, এবং এই পরিবেশ সৃষ্টি হওয়ার কারণটা কি, কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর ডক্টর সাদিকুর রহমান আজহারি, 2 নম্বর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, 3 নম্বর জনপ্রিয় স্কলার শাইখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতে ডক্টর সাদিকুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। তোমাদের সঙ্গে অমুসলিমদের চুক্তি হবে, এই তেল নিয়ে এখন পৃথিবীব্যাপী একটা চুক্তি চলছে। এই চুক্তি এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে যে এটার কারণেই পৃথিবীতে সংঘাত লেগে যাবে, যে কে কার সঙ্গে থাকবে, কে কার সঙ্গে থাকবে না। নবীজি বলছেন ফায়াকদিরুন, অতঃপর মুসলমানদের সঙ্গে সবাই গাদ্দারি করবে, এই সম্পর্ক মুসলমানদের সঙ্গে বেশি দিন রাখবে না। ক্রমশ এই সংকট তৈরি হতে গিয়ে মুসলমানদের সঙ্গে অনেকে মিলবে মুসলমানদের সম্পদ আরোহণ করার জন্য, এবং অল্প কিছুদিনের মাথায় এই সম্পর্ক মুসলমানের সঙ্গে বিনষ্ট করবে তারা। নবীজির হাদিস তাই বলছে। সুতরাং এই পৃথিবীতে তেলের যে সংকট, এই সংকট নিরসনে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া আমাদের কোনো জায়গা নাই। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মুসলিম পৃথিবীতে এমন অনেক তেল আল্লাহ তাআলা এখনো রেখে দিয়েছেন, আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। এমন তেল রেখে দিয়েছেন সোমালিয়ায়, এটা পৃথিবীর আমরা যে দেশগুলোতে এখন তেলের খুব রমরমা অবস্থা দেখতে পাচ্ছি, ইরানে বলেন, সৌদিতে বলেন, কুয়েত, কাতার, বাহরাইন, যে সমস্ত জায়গায় আপনারা বলে থাকেন, এই সব জায়গাগুলো যদি আপনি একটু চিহ্নিত করেন, আপনি দেখবেন এগুলো সব উঁচু জায়গা। সোমালিয়া হচ্ছে এমন একটা ল্যান্ড যেটা নিচু ভূমি, তেল এখানে অনেক বেশি, কিন্তু এই তেলগুলো পরিশোধিত তেল হচ্ছে না, চাচ্ছে না যে মুসলিম আরেকটা দেশ খুব অল্প সময়ের মধ্যে মাথা চারা দিয়ে উঠুক। আল্লাহ তাআলা অচিরেই মুসলিম এই দেশগুলো, যে দেশগুলোতে ইসলামের দাওয়াতের কারণে বারবার মুসলমানরা নির্যাতিত হয়েছে, তেলের সংকট নিরসনে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন, আসমান জমিনের দুয়ার উন্মুক্ত করে দিবেন। তেলের সংকট নিরসনে ইনশাআল্লাহ তারা এগিয়ে আসবে। মুসলিম দেশগুলো অচিরেই সংকট নিরসন করতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের চিন্তিত হওয়ার, আমি মনে করি যে চিন্তিত না হয়ে বরং আমরা কিভাবে এই সংকট কাটিয়ে উঠবো সেই চেষ্টা করা। যেই লোকটা হয়তো 2 মাসে এই তেল কিনতেন না, তিনি একদিনে এই তেল কিনছেন এবং নিজে আরেকটু লাভে বিক্রি করছেন, এই কাজটা অন্তত ঈদকালীন সময়ে, পৃথিবীর সংকটকালীন সময়ে আপনি আপনার নিজের এই ব্যবসার চিন্তাটা আপনি ভুলে যান। আল্লাহর আযাব গজব এই সময়ে অন্তত আপনি ব্যবসার চিন্তাটা ভুলে যান, এই চিন্তা অন্তত এই সময়, এই সংকটের সময় ভুলে যান, না হলে আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাব দিয়ে পাকড়াও করবেন। জ্বালানি সংকট নিরসনে এই সময়ে যদি অনলাইনে ক্লাস শুরু হয়, আসলে আমাদের সন্তানদের জন্য এটা কতটুকু ভালো হবে। আমরা দেখেছি করোনাকালীন সময়ে, সারা দুনিয়ার কথাই বলি, যে শিক্ষা ব্যবস্থা একেবারে মুখ থুবড়ে পড়েছিল। তো আমাদের দেশে যদি এমন সংকট তৈরি হয়েই যায়, তাহলে সংকটকালীন সময়ে এটাকে নিরসনের জন্য আমরা সবাই মিলে অংশগ্রহণ করতে হবে। কারণ লা দরার ওয়ালা দিরার ফিল ইসলাম, আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা ইসলাম চায় না।
আবার আরেকজনের ক্ষতি করবেন এটাও ইসলাম চায় না। কাজে আমাদের সন্তানদের ক্ষতি হোক, তাদের ভবিষ্যৎ নষ্ট হোক, আবার পড়াশোনাটা তারা মুখ থুবড়ে পড়ুক, এমনিতেই চোখের সামনে বাচ্চারা পড়তে চায় না। সেই জুমের মাধ্যমে যদি আপনি ক্লাস নেন, এখানে শত শত বাচ্চা, এগুলোকে মেনটেন করা খুব কঠিন। যদিও ওয়ার্ল্ডের বহু দেশে এখন শিক্ষা ব্যবস্থা চলছে এই জুমের মাধ্যমে, তো এটা একটু বড় হলে পরে মানুষ আসলে নিজের বুঝটা বুঝতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে মেনটেন করা খুব কঠিন। এজন্য আমাদের অন্তত এই সিদ্ধান্তটা অনেক ভেবেচিন্তে নেওয়া দরকার যে আমাদের ছোট কোমলমতি যারা শিশু বাচ্চা আছে, এদের শিক্ষা ব্যবস্থার কি করণীয় এখন সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রত্যেক বছরই কিছু না কিছু পরীক্ষা নেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। কখনো পরীক্ষা নেন যুদ্ধ বিগ্রহ, কখনো ফিতনা ফাসাদ, কখন আল্লাহ তাআলা মহামারীর মতো আযাব দেন। এই সকল অবস্থায় সংকটে পড়ে আমরা যেন ভুলে না যাই। দেখবা তেল আনতে গেলে দিল্লির কাম লাগবো। কূটনীতি যারা বুঝে এরা সব পার্শ্ববর্তী বর্ডারের লোকের সম্পর্ক ভালো রাখে। আমি সবই কইয়ালাই, এই বেড়া হে বেড়া, এই দেশ সেই দেশ, কোন দেশে আমরা দেশের লোকে বাবুগিরি করা সুযোগ দিতাম না। তবে আমার দেশের স্বার্থে সব দেশের লোকের সম্পর্ক ভালো রাখুম, তবে আমার দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিতাম না। আলহামদুলিল্লাহ কোন। আর আমি লোরুম নেই, আমরা লোরুম। আর পিছনে দাঁড়া দিয়েছেন, বোয়ার জায়গা নাই। বইলে মাঠটা যদি মসজিদ পড়তে মানুষটি বইতো, আর উপর যদি আপনার এলাকার মাহফিলটা সুন্দর দেখা যায় লইলে, মানে দাঁড়া দিয়েছেন না, এই জিনিসটা মাঝখানটা গ্যাপ লাগতেছে। আপনার দয়া করে মাটিতে বন বাইরে আমার বিষয় দিয়েছে কবর আর হাসর। একদিন তো কবর জন্মা লাগবো নি বাবা। 200 বছর আগে যারা মসজিদে ভিত্তিপ্রস্তর করছে তারা কি আছে? পরিস্থিতি চলছে এবং যে সংকট গোটা পৃথিবীতে দেখা দিয়েছে, আল্লাহ না করুন যদি পরিস্থিতি আরো জটিল হয়, যুদ্ধ যদি আরো দীর্ঘায়িত হয়, পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের উপরও কঠিন পরিস্থিতি আসাটা অস্বাভাবিক নয়। এরকম পরিস্থিতিতে আমাদের কয়েকটা করণীয় আছে। এটি হলো আমাদেরকে সকল প্রকার অপচয় অপব্যয় বন্ধ করে আমাদেরকে মিত ব্যয়ী হতে হবে প্রত্যেকটা মানুষকে, এবং সারা বছর জুড়ে সারা জীবনভর পালনীয় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের বান্দা যারা, আল্লাহ যাদেরকে নিজের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন, তাদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেছেন, রহমানের প্রিয় বান্দা হলেন তারা যারা ব্যয় করার সময় অপচয় করে না, আবার কার্পণ্যও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। জীবনে যদি কোথাও পানি অপচয় করেন, যতটুকু অপচয় করেছেন জীবনে আপনার এমন সময় আসবে হয়তো যখন ওইটুকু পানির জন্য আপনি ক্রাইসিসে পড়বেন। এইটুকু পানি হলে আপনার কাজ হতো, কিন্তু নাই। আমাদের সারা বছরের জন্য এই প্রতিজ্ঞা করা দরকার যে আমরা অপচয় অপব্যয় করব না। যদিও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য মিতব্যয়ী আমরা অনেকেই হই, যদিও হিসাবে হওয়াটা আমাদের সারা বছর হওয়া উচিত। বিদ্যুতের ব্যবহার, আমার টাকা আছে, বিদ্যুৎ বিল দিচ্ছি, কোনো ব্যাপার না। ফ্যান একটা জায়গায় 2টা চললো, লাইট 2টা জায়গায় 4টা চললো, এটা আজকাল ঘরে ঘরে আমরা করছি। আর বর্তমান পৃথিবীতে আমাদের ঘর বাড়িতে যে পরিমাণ পানি আমরা অপচয় করি কল্পনাও করা যায় না। অজু করতে যে পরিমাণ পানি টেপে আমরা ব্যবহার করি, এটা যদি ধরে রাখা হয় একটা বালতিতে, দেখা যাবে প্রায় 1 বালতি পানি চলে যাচ্ছে একজন মানুষ অজু করতে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুতে 1 মুদ পরিমাণ পানি লাগতো। একটা বড় গ্লাস হবে, একটা বড় গ্লাসের পরিমাণ 1 গ্লাস পানি দিয়ে তার অজু কমপ্লিট হয়ে যেত। খুব বেশি পানি তার দরকার হতো না গোসলের জন্য। এমনকি তিনি এও বলেছেন যে কেউ যদি সমুদ্রে থাকে, নদীতে থাকে, সেখানেও যদি তার অজু করার দরকার হয়, যে এখানে তো পানির অভাব নাই, সেখানেও যেন সে প্রয়োজন ছাড়া অতিরিক্ত পানি ব্যবহার না করে, কারণ আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতা আছে। আপনি দেখেন পৃথিবীর একদিকে মানুষ খেয়ে নষ্ট করে, অপচয় করে খানা নষ্ট করছে, আবার অপরদিকে বহু মানুষ না খেয়ে আছে, প্রপার ডিস্ট্রিবিউশন নাই, এবং এই যে দায়িত্ববোধ এই জায়গাতে বড় ধরনের অভাব আছে, এবং চিন্তা নৈতিক একটা আদর্শিক একটা ত্রুটি আমরা গোটা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে, বিশেষ করে সংকটাপন্ন পরিস্থিতিতে আমাদের মিত ব্যয়ী হওয়ার কোনো বিকল্প নাই। জ্বালানি বলুন, বিদ্যুৎ বলুন, ব্যবহার্য জিনিসপত্র বলুন, খাদ্যদ্রব্য বলুন, সব ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করতে হবে। খাদ্য এবং নিত্য পণ্য, অতি প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের প্রতিদিনের দরকার হয়, এগুলো
গুদামজাত করার যে একটা কালচার আমাদের দেশে একটু সংকটাপন্ন পরিস্থিতি হলেই শুরু হয়, এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য জিনিস সরায় রেখে ক্রাইসিস তৈরি করে এরপরে অনেক বেশি দামে, চড়া দামে তারা বিক্রি করার এই অভিপ্রায়ে তারা এই অপকর্ম করেন। আবার যারা আমরা ভোক্তা আছি, আমার প্রয়োজনের চাইতে অনেক বিপুল পরিমাণ টাকা আছে দেখে গোটা দোকান কিনে আমি বাসায় এনে রেখে ফেললাম, এটা হলো স্পষ্টত ভুল এবং অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অর্থাৎ যে ব্যক্তি এরকম গুদামজাত করে, এরকম খাদ্যজাত মজুদদারি করে, এই মজুদদারি এটা অপরাধী ছাড়া কেউ করতে পারে না, যে করে সে গুনাহগার। এজন্য এরকম মজুদদারি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করা শিখতে হবে। আপনার জিনিস আপনাকে বাঁচাবে না, কয়দিন বাঁচবেন? অনেকে পেট্রোল এখন নিয়ে একত্র করছেন, জমা করছেন। আপনি পেট্রোল জমায় জমায় কতদিন জমাবেন? এরপর তো এগুলো হলো আল্লাহর প্রতি আমাদের যে ভরসার জায়গাটা, সেটা দুর্বল হয়ে যাওয়ার দলিল এবং মুমিন হিসাবে আমাদের যে করণীয় সেটা আমরা ভুলে যাওয়ার প্রমাণ। অতএব একজন ইমানদার, তার আচরণ এটা হতে পারে। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা, সকল অবস্থাতেই আল্লাহর উপর ভরসা থাকতে হবে। রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নাই। আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আসবেই, আর যে ভোগান্তি আল্লাহ লিখে রেখেছেন সে ভোগান্তি আমি মজুদদারি করেও ঠেকাতে পারবো না। অতএব আতঙ্কিত নয়, বরং হতে হবে আল্লাহর উপরে ভরসা করার মানসিকতা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য কি হয়ে যান? যথেষ্ট হয়ে যান। ইমানদারের জন্য আল্লাহর উপর ভরসা এটা অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস, যে আল্লাহর উপর ভরসা করবে। অতএব আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের দেশের প্রতিটা খালি জায়গা যেখানে চাষযোগ্য বা চাষ করা যায় সেখানে চাষাবাদ করা দরকার। আমাদের মা চাচিরা গ্রামের বাড়ির উঠোনে তারা লাল শাক বুনতেন, তারা লাউ লাগাতেন, গাছ লাগাতেন, শিম গাছ লাগাতেন, বিভিন্ন রকমের ফসল চাষ করতেন। আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছি যে এখন সেই গ্রামে, সেই বাড়িতেই যাই, সেই মা চাচিরাই আছেন, কিন্তু এখন আর কোনো ঘর বাড়ির সামনে উঠানে খালি জায়গাগুলোতে সেরকম গাছ লাগাতে দেখা যায় না। কারণ এখন সবার কাছে কম বেশি টাকা আছে। তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। এই খাদ্যটার যোগান আমরা এখন যে বিদেশি খাদ্যের উপর নির্ভরশীল, আমরা যে এখন বাহিরের যে ফুড এটার উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য প্রত্যেকটা মানুষকে তার আশপাশে চাষাবাদ করার অভ্যাস গড়ে তুলতে হবে। আগে এমন চাল খুব কম পাওয়া যেত, এমন ঘর খুব কম পাওয়া যেত যে ঘরের চালে কোনো না কোনো গাছের লতা পাতা এটা নাই। আর এখন আপনি খুঁজে দেখেন 100-র ভিতরে 2-4টাও পাবেন না। আমরা ভুলে গেছি যে আমাদের চাষাবাদ হলো আমাদের বেঁচে থাকার মূল মাধ্যম। অতএব এই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই, শুধু এই পরিস্থিতি না, সব সময় চাষাবাদ করা একটা ইবাদত, একটা নেক আমল। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে বাংলাদেশের বর্তমান সংকট পরিবেশ পরিস্থিতি নিয়ে মানুষের করণীয় কি এবং বর্জনীয় কি, কোরআন ও হাদিস আমাদেরকে কি নির্দেশ করেন সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিজ্ঞ আলেম রামাগণ যে দিক নির্দেশনাগুলি দিয়েছেন কোরআন ও হাদিস থেকে, এগুলি আমাদের সকলের মেনে চলা দরকার। সর্বপ্রথম যে কথাটি বলা হয়েছে যে আমাদেরকে অপচয় রোধ করতে হবে। আমরা অনেকেই অপচয় করে ফেলি। আসলে এই তেল বিষয়টা আমরা অনেকেই অপচয় করি, কারেন্ট আমরা অপচয় করি, পানি আরো অন্যান্য জিনিস, খাদ্য থেকে শুরু করে আমরা অনেক কিছুই অপচয় করে থাকি। বিশেষ করে খাদ্যদ্রব্য, ভাত থেকে শুরু করে তরি তরকারি আমরা অনেকেই অপচয় করে থাকি। যতটুকু আমার লাগে না আমরা ততটুকু নেই, কিন্তু নেওয়ার পরে আমরা এগুলি খাই না, আবার ফেলাই দেই। তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, তে শয়তানের দলের লোক। এই জন্য আমরা অপচয় করব না, আমাদের সব কিছুতে আমরা সেভ করার চেষ্টা করব এবং আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকুই ব্যবহার করব, আমরা অপচয় করব না। এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিবেশ পরিস্থিতি যেন ভালো করে দেন। কোরআন ও হাদিস অনুযায়ী আমাদেরকে যে দিক নির্দেশনাগুলি আল্লাহ তাআলা দিয়েছেন আমরা সেগুলি মেনে চলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপর রহমত নাযিল করবেন, বরকত নাযিল করবেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে যেন হেফাজত করেন, বিশেষ করে আজকে যেন আল্লাহ হেফাজত করেন এবং সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং
আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশে যেন সকল মুসলমানদেরকে যেন রহমত বরকত নাজিল করেন, সে দোয়াই আল্লাহ তাআলার কাছে আমরা করি। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।